একটা মেয়ের মায়ের অনেক জ্বালা। মা চায় মেয়েকে কাছের পেতে, আর মেয়ে পারে না মায়ের মন রক্ষা করতে। আমার প্রতি আমার মায়ের অনেক অভিযোগ, আমি নাকি আমার মাকে ভুলেই যাই, আমি নাকি আমার মাকে একদম সময় দেই না। তাই আজকে আমি আমার মায়ের মন রক্ষা করার জন্য চলে আসলাম মায়ের বাড়িতে। মা বলছে আজ মায়ের সাথে ইফতার করতে, তো আর কি করার, চলেই আসলাম মায়ের রাগ ভাঙাতে। আর আমার বাসা থেকে মায়ের বাসায় যেতে 25 মিনিটের মতো লাগে। তো এসেই দেখি আমার মা ইফতারির জন্য অনেক কিছু রেডি করে রেখেছে। এই সব কিছু কিন্তু আমার মা একাই করেছে, আমি শুধু একটু হাতে হাতে একটু সাজিয়ে নিচ্ছি, কারণ ইফতারির টাইম খুব বেশি নেই। আর আমরা সবাই মিলে কিন্তু একসাথে ইফতারি করি, আর ইফতারি করার জন্য বিশাল বড় একটা ভোল লাগে। বছরে একটা মাস, সে হচ্ছে রোজার মাস। এই রোজার মাসে আমরা সবাই মিলে যখন একসাথে ইফতারি করি না, এটার আনন্দ মুখে বলে বোঝানোর মতো না। এর মধ্যে আমার মা আবার 2 রকমের শরবতও বানিয়ে ফেলছে। আর এদিক দিয়ে দেখুন বেলের শরবত, আমি বলছি পাতিলেই খাওয়া যাবে, আলাদাভাবে কোনো কিছুতে নেওয়ার দরকার নেই। আর আমরা তো ঘরোয়া ভাবে এখানে সবকিছু করি। আমাদের এই ঘরোয়া আয়োজনে না একটা অন্যরকম শান্তি থাকে। আমি যেমন বা আমার যা আছে আমি তাই দেখাতে পছন্দ করি। এখন হচ্ছে মুড়ি মাখানোর পালা, আর এই মুড়ি মাখানোর দায়িত্বটা আমার আব্বা নেয়, কারণ আমার আব্বার হাতের এই মুড়ি মাখাটা এত বেশি মজা হয়। আমার আব্বার হাতের এই মুড়ি মাখানোর স্বাদটা আমি পৃথিবীর আর কোথাও হয়তো পাবো না বা পাই না। তো আমি আজ সবকিছু হাতে হাতে এগিয়ে দিচ্ছি, আমার আব্বাও খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে। একের পর এক সবকিছু কি সুন্দরভাবে দিয়ে দিয়ে মাখাচ্ছে। এরপর এখানে দিবে মুড়ি, আর এই মুড়ি মাখানোতে সরিষার তেল তো লাগবেই। আর আমি এখানে সরিষার তেলটা আব্বাকে দিয়ে দিলাম, কিন্তু এখানে অনেকেই নাকি সরিষার তেল খেতে পছন্দ করে না। দেখুন কি লোভনীয় লাগছে, ইস আমি কখন যে খাবো। তো আজান পড়ে গেছে, এখন আমি মুড়িটা ঢেলে দিচ্ছি। একটু আগে দিলে নাকি ড্যামেজ হয়ে যায়, তার জন্য সাথে সাথে দিয়ে দিলাম। আর আমার আব্বাও খুব সুন্দরভাবে মাখাচ্ছে। তো আমরা এখন সবাই মিলে ইফতারি করা শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, ইফতারি করার পর নামাজ পড়ে বসতে না বসতেই আমার মা আবার শুরু করে দিল ভাত খাওয়ার জন্য। কেমন লাগে বলেন তো, ইফতারি কতগুলা খাওয়া হয়েছে, তারপর পর কি আবার এরকম ভাত খাওয়া যায়? আমার মা না যদি পারতো তো পেট কেটে সব একবারে ঢুকিয়ে দিত। মারা বুঝি এমনই হয়, তাই না? আমার মায়ের এই হাতের রান্নাগুলা না পোলাও কুরমাকেও হার মানায়। আমার মায়ের কথা এক লোকমা হলেও খেতে হবে। তো আর কি করা, খেয়ে বিদায় নিলাম, বাসায় চলে আসলাম। আর এই জায়গা দিয়ে আসার সময় আমার তো ভিডিও করতেই হবে, কারণ আমার এই জায়গাটা এত বেশি পছন্দ। যতবারই এদিক দিয়ে যাওয়া আসা করি ততবারই এখানটার ভিডিও করি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।